মাথাভাঙ্গা সারদা শিশুতীর্থে ও সারদা বিদ্যা মন্দিরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার বেলা 12টায় মাথাভাঙ্গা এটিএম মাঠে। এই প্রতিযোগিতায় 500 জন ছাত্রছাত্রী অংশ নেন। এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উৎসাহ ছাত্রছাত্রীদের মধ্যে। এই প্রতিযোগিতা উদ্বোধন করেন মাথাভাঙ্গা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিদ্যালয়ের প্রধান আচার্য গৌতম তালুকদার। জানান, এই প্রতিযোগিতা প্রথম স্থানাধিকারী জেলা পর্যায়ে ও পরবর্তীতে তারা রাজ্য পর্যায়ে অংশ নেবেন। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে সারদা শিশুতীর্থ ও সারদা বিদ্যা মন্দিরের 31তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাথাভাঙ্গা নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনে চলছে। এতে শিশুতীর্থ ও বিদ্যা মন্দিরের 5 শতাধিক ভাই বোন এই ক্রীড়ানুষ্ঠানে আজকে অংশগ্রহণ করছে। আজকের এই ক্রীড়ানুষ্ঠান বিদ্যালয় স্তরে হচ্ছে। এখান থেকেই যারা প্রথম স্থান অধিকার করবে তারা জেলা স্তরের প্রতিযোগিতা আগামী 1 ফেব্রুয়ারি নগর ডাকালিগঞ্জ হাই স্কুল সেখানে অংশ নেবে। জেলা স্তরে যদি প্রথম স্থান অধিকার করে তারা রাজ্য স্তরে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে প্রাদেশিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে অংশ নেবে। সেখান থেকে তারা ইস্টার্ন জোন, সবশেষে অখিল ভারতীয় স্তরে বিদ্যাভারতী আয়োজিত যে অখিল ভারতীয় ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানেও এই ভাই বোনেদের যাওয়ার সুযোগ থাকছে। অত্যন্ত আনন্দের সঙ্গে একথাও জানাচ্ছি যে আমাদের বিদ্যালয় থেকেই 2025 শিক্ষাবর্ষে 5 জন ভাই বোন গত নভেম্বর মাসে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে যে জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছিল তাতে যথেষ্ট সাফল্যের সঙ্গে সেখানে অংশ নিয়েছিল। আজকে উদ্বোধন কে করবে? আজকের এই ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাথাভাঙ্গা মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও উপ অধিকর্তা। তিনি আজকের আমাদের এই ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তোমার নামটা বলো। আমি শ্রী গৌতম তালুকদার, টিচার ইনচার্জ সারদা বিদ্যা মন্দির মাথাভাঙ্গা।